শুধু দর্শক প্রীতীয় শুভেচ্ছা দিন। প্রামাণ্য অনুষ্ঠান জনপদ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বর্তমান সরকারের 10টি মেঘা প্রকল্প, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অন্যতম একটি প্রকল্প হচ্ছে দোহাজারী থেকে কক্সবাজার, আবার কক্সবাজার থেকে রামু হয়ে গুন্দুম সীমান্ত পর্যন্ত 128 কিলোমিটার রেলপথ। ইতিমধ্যেই এই রেলপথের উন্নয়ন কাজ ব্যাপকভাবে শুরু হয়েছে। সরকারের বিভিন্ন সংস্থা এখানে সমন্বয় সাধন করে কাজের অনেকাংশেই এগিয়ে নিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের কক্সবাজারে যেই রেল স্টেশন তৈরি হচ্ছে, সে আধুনিক স্থাপত্যকলার একটি রেল স্টেশন তৈরি হচ্ছে। আমাদের আজকের বিষয় উন্নয়ন সম্ভাবনায় দোহাজারী কক্সবাজার গুন্দুম সীমান্ত রেলপথ। উন্নয়ন ও সম্ভাবনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের উন্নয়নের 10টি মেঘা প্রকল্পের অন্যতম প্রকল্প হল দোহাজারী টু কক্সবাজার রেলপথ। প্রায় 18,034 কোটি টাকার এই প্রকল্পের কাজ সমান গতিতে এগিয়ে চলেছে। সরকারের এই প্রকল্পটি যোগাযোগ তথা রেল যোগাযোগ প্রকল্পের অন্যতম বড় প্রকল্প। ইতোমধ্যেই প্রকল্প এলাকার জমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন সহ প্রায় সকল কর্মসূচি চূড়ান্ত করে রেল লাইনের কাজ ব্যাপকভাবে এগিয়ে চলেছে। দোহাজারী টু কক্সবাজার এই প্রকল্পটি দোহাজারী থেকে কক্সবাজারের 102 কিলোমিটার রেলপথ নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এছাড়াও রামু রেল স্টেশন থেকে গুন্দুম সীমান্ত পর্যন্ত বাকি রেলপথের কাজও শুরু হচ্ছে অচিরেই। 2018 সালে শুরু হয় এই কাজ আগামী 2023 সাল নাগাদ পুরোপুরি চালু হওয়ার কথা জানিয়েছেন এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট পরিচালক। বর্তমান সরকারের অন্যতম একটি মেঘা প্রকল্প হচ্ছে দোহাজারী টু কক্সবাজার, কক্সবাজার টু গুন্দুম রেলপথ। ইতিমধ্যেই এই কাজের অনেকাংশই এগিয়ে গেছে। এই প্রকল্পের সঙ্গে দেশে বিদেশি অনেক বিশেষজ্ঞ জড়িত আছেন, টেকনিশিয়ান জড়িত আছেন, ইঞ্জিনিয়ার জড়িত আছেন, স্থানীয় জনগণও জড়িত আছেন এবং এই কাজটিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে তারা কাজ করে যাচ্ছেন। আমরা এই পর্যায়ে কথা বলছি এই প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ মফিজুর রহমানের সঙ্গে। আচ্ছা, আপনি আমাকে বলেন যে এই যে আপনাদের একটা মেঘা প্রকল্প, সরকারের 10টি প্রকল্পের মধ্যে একটি অন্যতম প্রকল্প অগ্রাধিকার ভিত্তি, এই প্রকল্পটি বাস্তবায়নে আসলে জনগণের কী লাভ হবে, আর এই প্রকল্পটির বর্তমান অবস্থা কি, আর কবে নাগাদ চালু হতে পারে? টপ মোস্ট প্রায়োরিটি প্রজেক্ট হলো ফাস্ট ট্র্যাক প্রজেক্ট। এই 10টি প্রজেক্ট, 10টির মধ্যে বাংলাদেশ রেলওয়েতে 2টি প্রকল্প আছে। একটি হলো পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট, যেটি পদ্মা সেতুতে, এবং আরেকটি হলো আমাদের দোহাজারী কক্সবাজার রামু গুন্দুম প্রকল্প। তো এই প্রকল্পটি 2010 সালে প্রথম অনুমোদিত হয়েছিল এবং তখন এটি সংস্থান ছিল মিটার গেজ রেল লাইন হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সিদ্ধান্ত দিলেন যে নতুন করে যেসব
রেল লাইন হবে, সেগুলো প্রত্যেকটা আমাদের ডুয়েল গেজ হবে। আমাদের আলটিমেট উদ্দেশ্য কিন্তু আমরা ব্রড গেজে চলে যাব। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান সব জায়গায় আমাদের ব্রড গেজ আছে, কিন্তু বাংলাদেশে ব্রড গেজ এবং মিটার গেজ দুটোই আছে। তো যেহেতু মিটার গেজে আমাদের গতি কম, সেজন্য আমরা চাচ্ছি যে ব্রড গেজে এটাকে রূপান্তরিত করতে। তারই পরিক্রমায় আমরা এখন এটা মিটার গেজ না করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডুয়েল গেজ করব এবং আলটিমেটলি এটা ব্রড গেজে রূপান্তরিত হবে। যা হোক, এই প্রকল্পটি পরবর্তীতে 2015-তে এসে আমাদের যে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি, তারা বলল যে তারা আর্থিক আমাদেরকে সহযোগিতা করবে। তা এডিবির আর্থিক আশ্বাস পাওয়ার পরে 2016 সালে এই প্রকল্পটি পুনরায় সংশোধিত প্রকল্প আকারে অনুমোদিত হয়। 2016 সালে অনুমোদিত হওয়ার পরে আমরা এটি বাস্তবায়ন কাজ শুরু করি এবং 2017-তে আমরা চুক্তিবদ্ধ হই দুটি প্রতিষ্ঠানের সাথে। এই প্রকল্পটি এতে দুটি পর্যায়ে আছে। প্রথমটি দোয়াজারি থেকে রামু হয়ে কক্সবাজার, এটি প্রায় 100 কিলোমিটার। আরেকটি হলো রামু থেকে মিয়ানমারের সীমান্ত গুন্দুম পর্যন্ত, এটি 28 কিলোমিটার। তো এই প্রকল্পটি আপনারা জানেন এটা ট্রান্স এশিয়ান রেলওয়ের একটি মিসিং লিঙ্ক আমরা বলে থাকি, যে এটি শুধুমাত্র আমাদের জাতীয়ভাবে না, এটি আমাদের আন্তর্জাতিক বা আমাদের আঞ্চলিক যে রেল নেটওয়ার্ক আছে এটার সাথে আমরা সংযুক্ত হব। এই ট্রেনে চড়ে আমরা এখান থেকে একদম মিয়ানমার হয়ে, ভারত হয়ে, চীন হয়ে আমরা সুদূর ইরান পর্যন্ত যেতে পারবো। মানে এশিয়াতে যতগুলো দেশ আছে যে এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক, এটার সাথে আমরা সংযুক্ত হতে পারবো। সেটি হলো আমাদের আন্তর্জাতিক বা আঞ্চলিক পর্যায়ে। তা আমরা যদি জাতীয়ভাবে চিন্তা করি আমাদের জাতীয়ভাবে কী উপকার হবে। আপনারা জানেন যে এই যে কক্সবাজার, এটি আমাদের বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা। এই যে পর্যটনের যে সম্ভাবনা কক্সবাজারের, এটিকে আমরা আমাদের দেশবাসীর কাছে এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরার জন্য এটিকে আমরা রেলওয়ে নেটওয়ার্ক আওতায় আনতে পারবো। আধুনিক প্রযুক্তির এই রেলপথ মিটার গেজ, ব্রড গেজ এই দুই প্রযুক্তিই ব্যবহার করা হচ্ছে। নটি ইন্টারলক ডিজিটাল সিগন্যালিং, নটি ডিজিটাল টেলিকমিউনিকেশন ব্যবস্থা থাকবে নতুন এই রেলপথে। প্রায় 128 কিলোমিটারের রেলপথের কাজের সঙ্গে দেশি বিদেশি পরামর্শদাতা প্রকৌশলী দিনরাত কাজ করে যাচ্ছেন। We have had many challenges here on this project. I won't explain those in fine detail, but we do have a lot of challenges on this project, which we as the consultants for the project, I represent the project as the team leader, as you mentioned, and we have got a lot of things that we have to deal with as far as supervising the works. I think we're succeeding with the project. We recognise that one of our challenges is to deliver the project on time. The time may be late, but we would endeavour to deliver this project as early as we possibly can. This project is, as you know, this is a very massive scale of work is there involved in this project, especially with related to earthwork and earthwork. So this is one of the very ambitious project which is being implemented here. So the difference between the, if you talk about Indian project and the Bangladeshi, it is more or less quite similar, except for some level of professional handling or something like that. But it's quite similar to Bangladesh and India. It's quite similar. আমাদের এই প্রকল্প এটা শুধু বাংলাদেশ রেলওয়ের সঙ্গে প্রকল্প তা নয়, এটার একটা দীর্ঘসূত্র ভবিষ্যৎ আছে। সেটা হলো এটা সংযোগ করবে মায়ানমারের সঙ্গে, যেটা নাকি ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযুক্ত হবে। এবং এই প্রকল্পে বাড়তি দিক হলো
আমরা কক্সবাজারের মতো একটা পর্যটন শহরকে বাংলাদেশের জনগণের দ্বার প্রান্তে নিয়ে আসব রেল যোগাযোগের মাধ্যমে। এবং এখানে আমরা কম্পিউটার সিস্টেম অত্যন্ত আধুনিক হবে, আর কনস্ট্রাকশনেও যে ধরনের প্রযুক্তি হাতে নেওয়া হয়েছে সেগুলো অত্যন্ত আধুনিক পর্যায়ে। এটা একটা নবদিগন্ত। এই সরকার প্রথম থেকেই আমাদের রেলের জন্য ভালো করছেন, পাশাপাশি রেলওয়ে প্রকল্পগুলোর দিকে আলাদা গুরুত্ব দিয়ে এই প্রকল্পটাকে প্রধানমন্ত্রী মহোদয় এটাকে তার ফাস্ট ট্র্যাকভুক্ত প্রকল্পে অন্তর্ভুক্ত করে এই প্রকল্পের অগ্রাধিকার সম্বন্ধে সবাইকে বুঝিয়ে দিয়েছেন। মাননীয় মন্ত্রী মহোদয় প্রতি মাসে অন্তত একবার করে আমাদের প্রকল্প দেখতে আসেন, উনি ব্যক্তিগতভাবে এটাকে মনিটরিং করেন। সাঙ্গু, মাতামুহুরী, বাঁকখালী সহ অন্যান্য নদীতে নির্মাণ করা হচ্ছে 9টি বড় ধরনের সেতু। তেতাল্লিশটি ছোট আকারের সেতু সহ 201টি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। সাতকানিয়া উপজেলায় একটি ফ্লাইওভার সহ 144টি লেভেল ক্রসিং থাকবে এই রেলপথে। হাতি চলাচলের যেসব পথ রয়েছে সেগুলোর উপর নির্মাণ করা হবে আন্ডারপাস এবং ওভারপাস। পুরো প্রকল্পে 9টি রেল স্টেশন নির্মিত হচ্ছে। এই প্রকল্পটিতে দুটি ভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। প্রথম ধাপে দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার, দ্বিতীয় ধাপে রামু হয়ে মায়ানমার সীমান্তবর্তী এলাকা ঘুমদুম পর্যন্ত। এর মধ্যে রামুতে একটি রেল জংশন নির্মাণ করা হবে। কক্সবাজারে নির্মিত হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বাধুনিক মনোমুগ্ধকর ঝিনুকের আদলে নির্মিত রেল স্টেশন। এই স্টেশনে আন্তর্জাতিক কনফারেন্স রুম, হোটেল, মোটেল, শপিং মল সহ থাকবে সর্বাধুনিক দৃষ্টিনন্দন স্থাপনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইকনিক স্টেশন বিল্ডিং হচ্ছে। এই আইকনিক স্টেশন বিল্ডিং এটি আমার জানা মতে আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই ধরনের স্টেশন এখন পর্যন্ত হয়নি, বা খুব নিকট অতীতে হবে এই ধরনের পরিকল্পনার কথাও আমাদের জানা নেই। তো এই স্টেশন বিল্ডিংটা অনেকটা আমাদের বিমানবন্দরের মতো। আমরা এটি 6 তলা একটি বিল্ডিং হবে। এখানে দেখেন আমার প্রায় 1 তলার কাজ, আমরা অনেক দূর এগিয়ে এসেছি। তো এটি আগমনী এবং বহির্গমন, মানে যে যাত্রীগুলো আসবে এবং যারা যাবে এদের সাথে কখনো মুখোমুখি হবে না। বিমানবন্দরের মতো যেমন আমার নিচতলা দিয়ে যারা ঢাকা থেকে চট্টগ্রাম থেকে আসবে ওরা নির্বিঘ্নে নিচতলা দিয়ে বেরিয়ে আসবে, আর যারা ঢাকা চট্টগ্রামে যাবে ওরা দোতলা থেকে উঠে দোতলা যাবে। তাহলে ওদের এই যে আগমনী এবং নির্গমন, যেটা অন্যান্য কমলাপুরে যেটা দেখেন একজন যাচ্ছে আসতেছে, এদের মধ্যে একটা ঘেঁষাঘেঁষি রেষারেষি সম্মুখ হচ্ছে, এই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কিন্তু এখানে হবে না। এখানে খুব অনায়াসে ওরা যাত্রীরা আসা যাওয়া করতে পারবে। এরপরে আমরা 3 তলায় থাকছে এই স্টেশন বিল্ডিংয়ের, আমরা ওখানে সুন্দর একটা শপিং মল হবে। তারপর 4 তলায় থাকবে একটা আন্তর্জাতিক মানের হোটেল, 6 তলায় থাকবে ইন্টারন্যাশনাল বুকে কনফারেন্স রুম। এখানে যেন আন্তর্জাতিক কোনো আমরা যদি কোনো ইভেন্ট করি এখানে কনফারেন্স রুম থাকবে। এবং 6 তলাটা আমরা রেখেছি ভবিষ্যৎ যদি আমরা আরও এক্সপান্ড করতে হয়, ভবিষ্যতে এটি এক্সপান্ড করতে হবে। এই প্রজেক্টের এবং যেটি 100 কিলোমিটার, এখানে প্রায় আমার 39টি বড় ব্রিজ আছে। 39টি ব্রিজের মধ্যে আমি 38টি ব্রিজের কাজ চলমান, এবং এর মধ্যে প্রায় আমার 30টার কাজ প্রায় শেষ।
এবং এই যে গার্ডার পোর্শনটা, গার্ডার মানে স্টিলের যে পোর্শনটা, এটি চায়না থেকে এসে এটাও চলে এসছে এবং আমরা লাগানো শুরু করেছি। 4টে ব্রিজের কাজ হয়ে গিয়েছে। এর মধ্যে 165টি কালভার্ট আছে। এই কালভার্টের মধ্যে প্রায় আমাদের 90টার মতো প্রায় শেষ, বাকিগুলোর কাজ চলমান আছে। এছাড়াও আছে আমার প্রায় 100 কিলোমিটার এই যে রেল লাইন বসাইতে হবে এই জন্য যে রাস্তা নির্মাণ, এটিরও প্রায় আমরা 95% অংশে আমরা কাজ শুরু করেছি এবং কিছু কিছু অংশে আমরা এখনও জমি পাই নাই বা ছোট ছোট পকেটগুলো আছে, ওগুলো আমরা এখনও কাজ শুরু করতে পারিনি। তো এই মধ্যে আমরা আশা করছি 2-1 মাসের মধ্যে এই অসুবিধাগুলি আমরা কাটিয়ে উঠে শেষ করতে পারবো। তো আমরা আশা করছি যে 2022 জুন বলা আছে, যদি আমরা জুনে নাও পারি, আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতায় 22 ডিসেম্বরের মধ্যে আমরা এই কাজটা শেষ করে আপনাদের সবাইকে আমরা ঢাকা চট্টগ্রাম থেকে কক্সবাজারে নিয়ে আসতে পারবো এবং সেই দিনের আমরা প্রতীক্ষায় থাকলাম। প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী কক্সবাজারে যাতায়াতে খুব সহজ হবে। এই রেল লাইনটি আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও দেশি বিদেশি অধিক সংখ্যক পর্যটক কক্সবাজারে আসবে, ফলে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হবে। 2000 থেকে কক্সবাজার প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ, বিশেষ করে ঢাকাবাসী বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন সহজে, স্বাচ্ছন্দ্যে, নিরাপদে কক্সবাজার আসতে পারবে। প্লাস এই এলাকা, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে মানুষ সহজে পর্যটন দৃশ্যগুলো উপভোগ করতে পারবে। এখানে হিমছড়ি, ইনানি, তারপর শহরের বিভিন্ন স্পটগুলো ভ্রমণকারীরা সহজে উপভোগ করতে পারবে। তাছাড়া এটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এটা অনেক ভূমিকা রাখবে, কারণ এই শুধু কেবল যাত্রী পরিবহন নয়, এটা পণ্য পরিবহনের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইতিমধ্যে এই প্রকল্পের কাজ অনেক দূর এগিয়ে গেছে। দেশি বিদেশি বিশেষজ্ঞরা এই প্রকল্পটি নিয়ে ব্যাপক আশাবাদী। বিশেষ করে বাংলাদেশের স্থানীয় জনগণ, কক্সবাজার অঞ্চলের যে জনগণ আছেন, রামু, দোহাজারি এবং এই আশেপাশের যে অঞ্চলের লোকজন, তারা এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কারণ এই প্রকল্প শুধু প্রকল্পই নয়, এর থেকে ব্যবসা, অর্থনীতি, পর্যটন এবং নানা ক্ষেত্রে এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এই জনপদের মানুষেরা সার্বিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা।